সরকারি চাকরিজীবী থেকে শুরু করে এমপিভুক্ত শিক্ষক সমাজ সবার নজরে এখন আগামী 1 জুলাইয়ের দিকে। নতুন পে স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নের আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন প্রায় দ্বিগুণ করার অবিশ্বাস্য প্রস্তাব থেকে শুরু করে প্রভাষক ও সহকারী শিক্ষকদের বেতন 1 লাফে হাজার হাজার টাকা বাড়ানোর ছক আঁকা হচ্ছে এবারের পে স্কেলে। কিন্তু এর মাঝেও এমপিভুক্ত শিক্ষকদের মনে কেন তাড়া করে বেড়াচ্ছে এক অজানা আশঙ্কা। কোন গ্রেডের কর্মচারীরা পেতে যাচ্ছে সবচেয়ে বড় চমক? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নতুন সরকারি বেতন কমিশনের সুপারিশে শিক্ষা খাতের জন্য অত্যন্ত ইতিবাচক কিছু পরিবর্তনের ইঙ্গিত মিলছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এবার প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। বর্তমানে 13তম গ্রেডে কর্মরত শিক্ষকদের মূল বেতন 11,000 টাকা। এটা থেকে বাড়িয়ে প্রায় দ্বিগুণ করার জোর আলোচনা চলছে, যা বাস্তবায়িত হলে প্রাথমিক শিক্ষায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে। একইভাবে নবম গ্রেডের প্রভাষকদের বর্তমান বেতন 22,000 টাকা, এটা বাড়িয়ে 33,000 টাকা এবং দশম গ্রেডের বিএডধারী সহকারী শিক্ষকদের বেতন 16,000 টাকা থেকে 24,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। এছাড়াও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে 19 ও 20তম গ্রেডের বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাগ্য। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী তাদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে দুটি ভিন্ন হিসাব বিবেচনা করা হচ্ছে, যার একটিতে 50% এবং অন্যটিতে শতভাগ অর্থাৎ 100% বেতন বাড়ানোর প্রস্তাব টেবিলে রয়েছে। তবে এই নতুন পে স্কেল নিয়ে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মনে যেমন বিপুল আশা জেগেছে, ঠিক তেমনি তৈরি হয়েছে এক বড় ধরনের সংশয় ও অনিশ্চয়তা। নবম পে স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর হলে তারা সরকারি কর্মচারীদের মতো হুবহু একই হারে সকল সুযোগ সুবিধা পাবে কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। ফলে দেশজুড়ে কয়েক লাখ শিক্ষক কর্মচারীদের মনে উদ্বেগ ক্রমেই বাড়ছে। শুধুমাত্র শিক্ষক সমাজই নয়, 11 থেকে 20তম গ্রেডের সাধারণ কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এবার তুলনামূলক বেশি হারে বেতন বৃদ্ধির জোরাল প্রস্তাব রাখা হয়েছে। বেতন বৃদ্ধির পাশাপাশি টিফিন ভাতাসহ অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা বাড়ানোর সুপারিশও রয়েছে পে কমিশনের। অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করে জানা গেছে, বর্তমান সরকারি বেতন কাঠামোর অধীনে থাকা সমস্ত কর্মকর্তা কর্মচারী এই নতুন পে স্কেলের সুফল পাবেন। তবে এটি শুধু মূল বেতনেই সীমাবদ্ধ থাকবে না, বরং ধাপে ধাপে অন্যান্য সমস্ত ভাতা ও সুযোগ সুবিধাও নতুন এই কাঠামোর সাথে সাথে পুরোপুরি সমন্বয় করা হবে। উল্লেখ্য, এই নতুন বেতন কাঠামোর দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে রাজপথে নেমেছিলেন এমপিভুক্ত শিক্ষকরাও। তাদের মূল দাবি ছিল অনতিবিলম্বে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা। এবারের প্রস্তাবনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো নিম্ন গ্রেডের কর্মচারীরা উচ্চপদস্থ কর্মকর্তাদের তুলনায় অনেক বেশি হারে বেতন বৃদ্ধির সুবিধা পাবেন, যা সরকারি চাকরিজীবীদের বেতনের বৈষম্য কমাবে। এর পাশাপাশি পেনশনভোগীদের জন্য আসতেছে বিশেষ কিছু সুবিধা, বিশেষ করে যাদের মাসিক পেনশন বর্তমানে 20,000 টাকার নিচে। সব মিলিয়ে নতুন পে স্কেল এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। আশা করি এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তীতে এ ধরনের আরও ইনফরমেশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।